হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্দনা রান্নাঘরের পক্ষ থেকে। আপনারা যে যেখান থেকে দেখছেন, কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে, সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি মাশরুমের তরকারি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেউ স্কিপ করবেন না, পুরোটা মনোযোগ সহকারে দেখবেন। এই যে মাশরুম, 250 গ্রাম মতো মাশরুম আছে, এটা বাংলায় ছাতু বলে। দুটো বড় পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা লাগছে, হলুদ গুঁড়ো লাগছে, জিরে গুঁড়ো লাগছে, লঙ্কা গুঁড়ো লাগছে, নুন লাগছে, আর সর্ষের তেল লাগছে পরিমাণ মতো। এটার পরিমাণ বললাম না। আদা বাটা, রসুন বাটা, আর চিনি অ্যাড করিনি। এই যে মাশরুমটা কেটে নিয়েছি, হলুদ জলে কিছুক্ষণ রেখেছিলাম। হলুদ জলে রাখতে হবে যাতে ওতে অনেক রকম ধুলোবালি থাকে, তো কেটে হলুদ জলে দিয়ে দেবেন, আধ ঘন্টা মতো রাখবেন, তারপরে তুলে নেবেন। এই যে কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাশরুমটা আমি ভাজবো, 1/2 চামচ নুন দিয়ে মাশরুমটা ভেজে নেব, তাহলে টেস্ট হবে তরকারিটার ভালো। আর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে। আর আপনারা সবাই কেমন আছেন, আপনাদের পরিবারের সবাই কেমন আছেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এটা তো খুব খেতে ভালো লাগে, আমার তো ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে জানাবেন। এটা খাওয়াও শরীরের পক্ষে ভালো, প্রোটিন। এই যে তরকারিটা তৈরি করছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। রেসিপিটাতে বা আমার কথার মধ্যে কোনো যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবার 1/2 চামচ নুন দিয়ে দিলাম, তখন যেহেতু নুন দিয়েছিলাম তাই বেশি নুন দিইনি। দিয়ে ভেজে নিচ্ছি। এবার আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়েছি, এবার রসুন বাটা দেব। ভালো করে মশলাটা ভাজতে হবে, তাহলেই টেস্ট হবে। আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর যারা নতুন বন্ধু হচ্ছেন, প্লিজ কত নাম্বার সাবস্ক্রাইব এগুলো লিখবেন না, এগুলো স্প্যাম কমেন্ট। আপনারা সুন্দর একটা কমেন্ট করে যাবেন, আপনাদের পরিবারে আমি পৌঁছে যাব। আর পুরনো যারাও আছেন তারাও তো সুন্দর কমেন্ট করেন, আর কিছু বলার নেই, তাদের পরিবারেও আমি পৌঁছে যাই আপনাদের কমেন্ট ধরে। দিয়ে যে ভেজে নিচ্ছি মশলাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেব, সব 1 চামচ করে, বড় চামচের। দিয়ে আবার ভাজবো মশলাটা। এটাই আলু অ্যাড করিনি, আপনারা চাইলে আলু অ্যাড করতে পারেন। আর চিনিও অ্যাড করিনি, চিনিটাও অ্যাড করতে পারেন। দিয়ে মশলাটা ভেজে নিচ্ছি। আর যারা যারা দেখছেন তাদেরকে একটাই অনুরোধ, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন এবং শেষে একটা কমেন্ট করে যাবেন। আর যারা সাইলেন্ট ভিউয়ার্স আছেন তারাও প্লিজ কমেন্ট করবেন, অনেকেই দেখেন কিন্তু কমেন্ট করেন না। এই যে এবার মাশরুমটা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে ভেজে নিচ্ছি। আমি মাশরুমটা আলাদা করে ভেজেছি, আপনারা চাইলে নাও ভাজতে পারেন, তবে আগে ভেজে নিলে ভালো, তরকারিটার টেস্ট ভালো হবে। মশলার সঙ্গে ভালো করে ভাজতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করে দেবেন। এবার জল দিয়ে দিচ্ছি, 1/2 বাটি মতো, বেশি জল দেব না, এটা তো মাখা মাখা হবে। দিয়ে ঢাকা দিয়ে দেবো, জলটা ফুললে 10 মিনিট পর আমাদের মাশরুম সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা হয়ে এসছে। এই যে মাশরুমের তরকারি তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।
নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।